আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডেলিভারি দেওয়া ১ পাউন্ড ওজনের অসম্ভব সুন্দর এই কালারফুল পার্পল কালার কেকটি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার পাশাপাশি এই ভিডিওতে থাকছে কিভাবে আগে থেকে গোলাপ ফুলটা তৈরি করে, কিভাবে এই অসম্ভব সুন্দর গোলাপ ফুলগুলো কেকের মধ্যে বসাতে হয় এবং গোলাপ ফুলটা কিভাবে করেছি তাও আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। যারা কেকের ডেকোরেশন করতে পারেন না কিংবা ডেকোরেশন করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। যারা এখনো আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দেননি, প্লিজ আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন, ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তার পাশাপাশি যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই কেকের বেসটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ এই ভ্যানিলা কেকের বেস তৈরিটা আমার পেজ এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিওটা দেয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চেক করে নিবেন। চলুন তাহলে কেকের ডেকোরেশনটা শুরু করা যাক। বোর্ডের মধ্যে অল্প কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। বোর্ডের মধ্যে ক্রিমটা লাগানোর কারণে কেকটা যখন বোর্ডের মধ্যে বসাবো তখন আর কেকটা নড়াচড়া করবে না। হাফ কাপ পানির সাথে ৩ টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। কেকের লেয়ারের মধ্যে পরিমাণ মতো সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগে হোয়াইট কালার ক্রিম ঢুকিয়ে কেকের লেয়ারে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর কেকের লেয়ারে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দেওয়ার পর একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের ক্রিমগুলো সমান করে নিচ্ছি। এই ভিডিওতে ক্রিমের ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। অলরেডি আমার পেজ এবং আমার চ্যানেলে ক্রিমের ভিডিওটা A to Z দেয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, চেক করে নিবেন। গ্রেট করে রাখা হোয়াইট চকলেট গুলো কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি। আর এই হোয়াইট চকলেট গুলো কেকের মধ্যে দিলে কেকের টেস্টটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যায়। আর এই কেকের লেয়ারের মধ্যে কিন্তু আমি পরিমাণের চাইতেও আরো কিছুটা বেশি হোয়াইট চকোলেট গুলো দিয়েছি। অলওয়েজ আমি চেষ্টা করি আমার কাস্টমারকে আমার বেস্টটা দেওয়ার। কেকের ২য় লেয়ারটা কেকের মধ্যে বসিয়ে দিচ্ছি। আবারও পরিমাণ মতো কেকের লেয়ারের মধ্যে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা কেকের মধ্যে দেওয়ার সময় অবশ্যই কিন্তু কেকের মধ্যে সুগার সিরাপটা বুঝে ব্যবহার করতে হবে। সুগার সিরাপ কেকের লেয়ারে পরিমাণের চাইতে বেশি যদি দিয়ে দেন তাহলে কেকটা খেতে ভালো লাগবে না। অল্প কিছুটা ক্রিম নিয়ে পুরো কেকটা ক্রাম কোট করে নিব। প্যালেট নাইফের সাহায্যে খুব ভালো করে ক্রিমগুলো কেকের মধ্যে লাগিয়ে নিচ্ছি। কেকটা ক্রাম কোট করে নরমাল ফ্রিজে কেকটাকে ৫ মিনিটের জন্য রেখে দিব। এতে করে যখন কেকটা ফাইনাল ফিনিশিং দেব তখন খুব সহজেই ফিনিশিংটা চলে আসবে। পাইপিং ব্যাগে পার্পল কালার ক্রিম ঢুকিয়ে কেকের চারপাশে প্লাস কেকের উপরে ভালো করে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। হোয়াইট কালার ক্রিমের সাথে রেডম্যানের পার্পল কালারটা ব্যবহার করেছি। অলওয়েজ আমি সবসময় পাইপিং ব্যাগ দিয়ে কেকের চারপাশে ক্রিমটা লাগিয়ে নেওয়ার চেষ্টা করি। এতে করে খুব সহজেই কিন্তু আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি ফিনিশিংটা কেকের চলে আসে। আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও কেকের চারপাশে প্লাস কেকের উপরে ক্রিমটা লাগিয়ে নিতে পারেন। কেকের সাইডে খুবই আলতো হাতে ধরে স্ক্র্যাপারটা টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ফিনিশিংটা নিয়ে আসছে। প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো সমান করে নিচ্ছে। কেকের উপরে যখন প্যালেট নাইফ দিয়ে টান দিবেন তখন সাথে সাথে কিন্তু প্যালেট নাইফটা ক্লিন করে নিতে হবে। জিগজ্যাগ একটি স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডে ডিজাইনটা করে নিচ্ছি। কেকের সাইডে জিগজ্যাগ স্ক্র্যাপার দিয়ে ডিজাইনটা করে নেওয়ার পর একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরের ক্রিমগুলো খুবই আলতো হাতে সমান করে নিচ্ছি। কেকের উপরে ফিনিশিংটা আনার সময় প্যালেট নাইফটা হাতের ব্যালেন্স রেখে কেকের উপরে ফিনিশিংটা নিয়ে আসতে হবে। কেকের উপরে প্যালেট নাইফটা রেখে কিন্তু চাপাচাপি করা যাবে না। খুবই আলতো হাতে প্যালেট নাইফটা কেকের উপরে রেখে কিন্তু ফিনিশিংটা নিয়ে আসতে হবে। একটি রোজ নীলের উপরে প্রথমে গোলাপের বেসটা করে নিচ্ছি। গোলাপের বেসের উপরে কলিটা করে নিচ্ছি। আর এই রোজ নজেলের নাম্বারটা ছিল ২২৪ নাম্বার রোজ নজেল। গোলাপের একটা পাপড়ি শেষ হয়ে যাওয়ার পর অপর পাপড়ি থেকে আরেকটা পাপড়ি শুরু করতে হবে। গোলাপটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি আপনারা স্ক্রিনে খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আসলে মুখে বলার চাইতে আপনারা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে বুঝে নেবেন। আর এই ২২৪ নাম্বার নজেলটা দিয়ে কিন্তু খুব সুন্দর গোলাপ তৈরি করা যায়। কেক ডেকোরেশন করার পর যে ক্রিমগুলো বেঁচে যায় ওই ক্রিমগুলো দিয়ে প্রচুর পরিমাণে আপনারা গোলাপগুলো বাসায় ট্রাই করবেন। তাহলে দেখবেন একসময় আপনাদেরও কিন্তু গোলাপগুলো পারফেক্ট হয়ে যাবে। আর এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার একটি গোলাপ তৈরি হয়ে গেছে। রোজ নীলের উপর থেকে খুবই আলতো হাতে একটি কেঁচির সাহায্যে গোলাপটা উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি বাকি গোলাপগুলো তৈরি করে নিয়েছি। তৈরি করে রাখা গোলাপ ফুলগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব ১৫ মিনিটের জন্য।
কেকের সাইডে যে জিগজ্যাগ ডিজাইনটা দিয়েছিলাম, আমার কাছে কেন জানি ডিজাইনটা তেমন ভালো লাগছিল না। তাই স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডে ফিনিশিংটা দিয়ে দিয়েছি। ওই ভিডিওর ফুটেজটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই। আর ক্যামেরার সামনে এনে আপনাদেরকে কেকের ফিনিশিংটাও দেখিয়ে দিলাম। ১৫ মিনিট পর ডিপ ফ্রিজ থেকে গোলাপ ফুলগুলো বের করে এনে কেকের মধ্যে বসাচ্ছি। ১৫ মিনিটের জন্য ডিপ ফ্রিজে গোলাপ ফুলগুলো রাখার কারণে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর কেকের মধ্যেও খুব ইজিলি বসিয়ে দিচ্ছি। আমার মতো চাইলে আপনারাও এই টেকনিকটা ফলো করতে পারেন। গোলাপ ফুলগুলো কেকের মধ্যে বসানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করে কেকের মধ্যে গোলাপ ফুলগুলো বসিয়েছি। আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ ফুলগুলো আমার কেকের মধ্যে বসানো হয়ে গেছে। প্লাস গোলাপ ফুলগুলো কেকের মধ্যে বসানোর পর কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর কেকের মধ্যে গোলাপ ফুলগুলো বসানোর পর মনে হচ্ছে না একদম রিয়েল গোলাপ। ফন্ডেন্টের উপরে এডিবেল পেন দিয়ে বার্থডে গার্লের নামটা লিখে নিয়েছি। হোয়াইট কালার ছোট এবং বড় সাইজের সুগার বল নিয়েছি। এই পার্পল কালার কেকের মধ্যে হোয়াইট কালার ছোট্ট সুগার বলগুলো দেওয়ার কারণে কেকের সৌন্দর্যটা আরো দ্বিগুণ ফুটে উঠবে। কেকের মধ্যে সুগার বলগুলো না দিলে কেন জানি আমার কাছে মনে হয় কেকটাই যেন অসম্পূর্ণ থেকে গেল। আর এই তো সুইট বলগুলো দেওয়ার পরেই কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ হয়েছে। আর আমার এই কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তার পাশাপাশি আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন প্লাস আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দিবেন, লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওতে লাইক ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।